বেতন বাড়ানো নিয়ে আপনার কথা বলেন না। সো আমি অনেক সময় ভিডিও করলে ভিডিওর নিচে অনেকে লিখে যে আপনারা খালি আমাদেরকে ভালো করা নিয়ে কথা বলেন, কিন্তু আমরা স্যার আমরা তো কাজ করি, আমাদের তো বেতন বাড়ানো নিয়ে আপনার কথা বলেন না। সো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, বেতন বাড়ানোর জন্য আমার থেকে উনি হয়তো ভালো উত্তর দিতে পারবে। সেজন্য আমি হালিম ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে বেতন বাড়াচ্ছেন না কেন, বা এটা আসলে অবস্থাটা না, এইটা শুধু এই প্রফেশন কেন, আপনি বাংলাদেশের বা বিশ্বের প্রত্যেকটা কোম্পানির কি বেতনের স্কেল একরকমের? কখনোই না, হবে কখনো? জীবনও না। আপনি বিক্রয় প্রফেশন যেটা এসআর এর যে পোস্ট নিয়ে কথা বলছেন, বা টিএসএম এর যে পোস্ট নিয়ে কথা বলছেন, বা টিএম বা টিএসএম যাই বলেন না কেন, সব কোম্পানির বেতনের স্কেল একরকমের না। ধরেন এসআর পোস্টেই চাকরি করে বাংলাদেশে বেশ কয়েকটা কোম্পানি আছে, স্যালারি টিএডিএ আনুষঙ্গিক মিলে সব কিছু মিলে 30,000 প্লাস আয় করতে পারে, এরকম অনেকগুলো কোম্পানি আছে। তো আপনি যদি মনে করেন এটা এনাফ না, তো এনাফ না। আবার বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা হচ্ছে টিএডিএ স্যালারি কমিশন ইনসেন্টিভ সব কিছু মিলে 12 থেকে 15,000 টাকা দেয়, সেটাও আছে, সেটাও আছে। এখন আপনি যদি মনে করেন ওই 12 থেকে 15,000 টাকা দেন কেন, এটা অনেক কম, আপনার কথা ঠিক আছে, কিন্তু ওই যে কোম্পানিটা তার সামর্থ্য এটা দেওয়ার, এর চেয়ে বেশি সামর্থ্য তার নাই। সে ওই রকমের কোয়ালিটির মানুষকেই চায় যে কিনা 12 থেকে 15,000 টাকা চলতে পারবে। অ্যাবসলিউটলি রাইট। আপনার যদি 30,000 টাকা প্লাস আয় করার ইচ্ছা থাকে, তাহলে আপনি আপনার যোগ্যতা দিয়ে সেখানে যেতে পারেন। ওপেন, এই বাজারটা ওপেন। সো এটা বলা যাবে না বেতন আমাকে এখানে কাজ করবো এখানে 30,000 টাকা দিতে হবে, এটা তো অন্যায়। আপনি বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে যান, সব কোম্পানির বেতন এক পাবেন না। একই কাজ এক এক কোম্পানির এক এক রকমের বেতন। আর লিমিট একটা ব্যাপার কি, এখন তো প্রত্যেকটা কোম্পানিতে প্রায় ইনসেন্টিভ বা কমিশনের সিস্টেম চালু আছে, অর্থাৎ আপনার ইনকামটাকে কিন্তু অনেক বাড়িয়ে নিতে পারেন। আর ওভারঅল আপনার কথা যদি ইন্ডিংয়ে আসি, শেষে আসি, যে হ্যাঁ, বর্তমান বাজার দর অনুযায়ী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুযায়ী টাকার মান আগের মতো না থাকার কারণে যে ইনকামটা হচ্ছে, এটা শুধু বিক্রয় প্রফেশন না, সবগুলো প্রফেশনেই ইনকামটা কম মনে হচ্ছে, যেহেতু খরচ বেড়ে যাচ্ছে। এর কারণে হচ্ছে আমি বলবো যে এসআর লেভেল কিংবা টিএসএম লেভেল কিংবা সেলসের অন্যান্য যে লেভেল আরও বেশি হলে ভালো হতো। থ্যাংক ইউ হালিম ভাই। তাহলে আমরা যদি এই কথাটাকে একটু সামারাইজ করি, যারা মনে করেন যে আসলে আপনি সেলসে কাজ করেন কিন্তু আপনার বেতন আরও বেশি হওয়া দরকার, তাহলে আমি একজন সেলসের মানুষ হিসেবে আপনাকে জাস্ট ছোট্ট একটু পরামর্শ, আপনি আপনার যোগ্যতাটা বাড়ায় ফেলেন। যোগ্যতা বাড়াবেন কীভাবে? দক্ষতা বাড়াতে হবে। দক্ষতাটা কীভাবে বাড়াবেন? কমিউনিকেশন স্কিলসের ট্রেনিং করেন, নিজে নিজে ইউটিউব দেখে শিখেন, আপনার বসদের কাছ থেকে শিখেন কীভাবে মার্কেটে আরও দখল বাড়ানো যায়। যে উনি বললেন যে 70টা আমার লিস্টেড দোকান, কিন্তু আমি ইনভয়েস করতাম 100টা। করেন আপনি, দেখেন ওই বড় কোম্পানিগুলো আপনাকে চিল যেমন টান দিয়ে ছুমেরে নিয়ে যায়, আপনাকে ছুমেরে ওই বড় কোম্পানিগুলো 30,000 টাকার কোম্পানিতে আপনাকে নিয়ে যাবে এবং আপনি সেখানে রাজত্ব করবেন। সেলস এমন একটা পেশা, যেই পেশাটাতে চাইলেই অনেক বড় হওয়া যায়। সেলস এমন একটা পেশা যেখানে চাইলে আমি ইনসেন্টিভটাকে ধরতে পারি। রাইট, এইটা মানে আপনি চাইলে রাতারাতি বাড়াতে পারেন। শুধু শুধু কমপ্লেন করা, ভাই এটা বাড়ান ওইটা বাড়ান, এগুলো কমপ্লেন না করে রেদার আপনার কাজকে ফোকাস করেন। এবং আপনি যদি সত্যি নিজেকে যোগ্য মনে করেন, ওই কোম্পানিতে চলে যান যে কোম্পানি আপনাকে ডিজার্ভ করে, আপনি যদি মনে করে থাকেন। আর যেই কোম্পানিতে আছেন, আপনি একই জায়গায় থাকতে চান, বাড়ির পাশে থাকতে চান, কিন্তু আবার মানে কান্নাকাটি করবেন না, দরকার নেই। গ্রো করতে হলে আপনাকে কমফোর্ট জোনে বাইরে যেতে হবে, শিখতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, তবেই কেবল কি আপনি ভালো করতে পারবেন।